বাসায় তৈরি করা লাগবে ভাইয়েরা। এবং এই জন্যে নবী রাসূলদের, আপনি যদি কোরআনের দিকে তাকান, নবী রাসূলরা কিন্তু তাদের সন্তানদের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে দোয়া করতেন। আমাদের কবিরা বলতেন যে আমাদের সন্তানরা, যে আমাদের যে সকল সন্তানরা, এই সন্তানরা এরা হচ্ছে কি আকবাদুনা তামশি আলাল আরদি, আমাদের সন্তানরা তারা জমিনে হয়তোবা বিভিন্ন জায়গায় তারা হয়তোবা ঘুরে বেড়াচ্ছে। এমনকি যখন ইজা হাব্বাত আলাইহিমুর রিহু, যদি তাদের উপর একটু বাতাস বয়ে যায়, তখন লাম তানাত আইনি মিনাল গামাদি, তখন আমার চোখ পর্যন্ত আর মানে চোখে ঘুম আসে না। আমি দেখি আমার বাচ্চাটা কি করে, প্রতি মুহূর্তে তাকে নিয়ে আমি টেনশন থাকি। তার এই ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য আমি প্রত্যেকটা মুহূর্তে টেনশনে আছি, কিন্তু তার আত্মার উন্নয়নের জন্য আমি টেনশনে আছি কিনা, আত্মার উন্নয়নটা ঠিকমতো হচ্ছে কিনা, এই উন্নয়নটা আমাদেরকে খুবই ভালো করে দেখা দরকার। আমরা সামগ্রিকভাবে এভারেজ স্কুল এবং আমরা সবাই মিলে যেন আমাদের সন্তানদের, তাদের উন্নয়ন যেন এমন হয়, একটা সামগ্রিক উন্নয়ন যেন হয়, তারা যেন ভালো মানুষ হয়। আমাদের পৃথিবীতে এখন সবচেয়ে বড় সংকট হলো ভালো মানুষের, অন্য কোনো কিছুর সংকট নাই। টাকা পয়সারও সংকট নাই, জ্ঞানেরও সংকট নাই, রিসোর্সেরও সংকট নাই, বাড়িঘরেরও সংকট নাই, সভ্যতার সংকট নাই, টেকনোলজির সংকট নাই, স্কিলেরও কোনো সংকট নাই। সংকট কেবল এক জায়গায়, তা হলো ভালো মানুষই। আপনি কোনো এক সময় দেখতেন সবাই ভালো মানুষ, প্রায় খারাপ মানুষ নাই। এখন দেখবেন ভালো মানুষকে পাওয়ার জন্য আপনাকে দূরবীন দিয়ে খুঁজতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন বলবে ওই গ্রামে একজন আমানতদার লোক আছে, ওই গ্রামে একটা লোক আমানতদার আছে, অথচ লোকেরা তো আমানতদার হওয়ার কথা ছিল, সব লোকই তো আমানতদার হওয়ার কথা ছিল, অথচ সব লোকই কি তারা খেয়ানতকারী। তারা হয় স্ত্রীর সাথে খেয়ানত করছে, অথবা স্বামীর সাথে খেয়ানত করছে, অথবা সন্তানদের সাথে খেয়ানত করছে, বা পিতামাতার সাথে খেয়ানত করছে, অথবা কাজিনদের সাথে খেয়ানত করছে, কালিগদের সাথে খেয়ানত করছে, অথবা তারা তাদের পার্টনার্সের সাথে খেয়ানত করছে। খেয়ানত তারা করছেই, আমানতদার লোক খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই আমানতদারিতা ডেভেলপ করা, এটা তো মানুষের কালচার ছিল, বা মানুষের এটা তাদের প্রধান ইনগ্রেডিয়েন্ট ছিল, কিন্তু এটাকে আমরা ভুলে গিয়েছি। আমরা কেবল দুনিয়ার মোহে আটকে গিয়েছি। আমরা যেন আসলে আখিরাত কেন্দ্রিক আমাদের জীবন যাপন করি, এটা আমাদের সন্তান আমাদের কাছ থেকে শিখুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে নিয়ে যেন আমরা এমন একটা দিনী এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, যে দিনী এনভায়রনমেন্টে আমরা সবাই গ্রো করব, এবং আমরা নিজেরও ভালো মানুষ হয়ে আমাদের সন্তানরা যেন ভালো মানুষ হতে পারে, এরকম একটা অবস্থা যেন আমরা তৈরি করতে পারি, এবং স্কুলেও যেন আমরা এরকম একটা শিক্ষা তাদেরকে দিতে পারি, দীক্ষা তাদেরকে দিতে পারি। আল্লাহ সুবহানাহুর কাছে আমরা সেই তৌফিক কামনা করি। আল্লাহুম্মা আমিন। কখনো কখনো কিছু কিছু শোনা মানুষের মধ্যে পরিবর্তন তৈরি করে, তাই না? কিছু কিছু শোনা মানুষের মধ্যে পরিবর্তন তৈরি করে, যদি মানুষ তার অন্তরের দৃষ্টি দিয়ে, অন্তরের কান দিয়ে যদি মানুষ শুনেছেন যতটুকু, এর মধ্যে যতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে ততটুকু গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু সেই কথাই বলেছেন যে আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারাই যারা কথা শোনার পর এর মধ্যকার সবচেয়ে উত্তম অংশগুলো তাদের জন্য এটাকে টেক হোম করেছে, যে এটা বাসায় তারা নিয়ে গেলাম, যে আজকের এই আলোচনা থেকে আমি এতটুকু নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এরকম সন্তানদের জন্য সত্যিকার অর্থে একটি রোল মডেল হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো, বোনেরা বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে দুইটা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা, আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয়স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু তো গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, আমাকে বই, একটা দুইটা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম।